এ হচ্ছে ইটাখলা, এটাকে বলা হয় ইটাখলা। তো আমার ছেলে প্রায়ই আমাকে বলে, আব্বু ইটাখলা কেমন দেখতে। তো সেজন্য আজকে তরগাঁও ইটাখলায় চলে আসলাম। দেখি তো ইটাখলাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখি, তারপর আমার ছেলেও দেখবে। এই হচ্ছে ইটাখলার পুরানো ইট। আর এই যে বাঁ পাশে খোলা জায়গাটি সারি সারি করে রাখা আছে, ওই সারি সারি জায়গাটা হচ্ছে ইট বানানো হয় এখানে, কাঁচা ইট। ওই যে মাটির স্তূপ, ওই যে মাটির স্তূপ, ওই সকল মাটির স্তূপ, হ্যাঁ, থেকে মাটি মন্ড করে এই জায়গায় সারি সারি অবস্থায় দেখুন, এই যে সারি, দুইটা সারি, সারি 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 সারি, এইভাবে সারি সারি অবস্থায় স্তূপ একের পরে ইট কিন্তু বানানো আছে। ওই যে ওইগুলো হচ্ছে লেয়ারে রাখা, ওগুলোর উপরেই মানে নতুন কাঁচা ইটগুলো ওরা বানিয়ে বানিয়ে রেখে দেবে। তারপর যখন ওই স্তূপ একটা পর্যায়ে এটার একটা পরিমাণ হওয়ার পরে ওই যে ঘরের মতো, ওই যে উপরে চুঙ্গির মতো, ওই চারপাশ ঘরের মতো দেখুন, ওই যে এটার ভিতরে এটাই চোলা, পুরোটাই চোলা। এটার ভিতরে কিন্তু ইটগুলো এভাবে পোড়ার জন্য একটা প্রস্তুতি তৈরি করে এবং এক পর্যায়ে কয়লার মাধ্যমে এগুলো পুড়ে দেয়। হ্যাঁ, পুড়ে তারপরে পোড়ার পরেই কিন্তু এই জাতীয় এই ধরনের ইটে রূপান্তরিত হয় এবং এগুলো মানুষ বাড়ি ঘরের কাজে ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ইটাখলা। ইটাখলার ওই পাশটা আমি ঘুরিয়ে দেখাবো, একটু দেখুন, সঙ্গে থাকুন। আসলে দূর দূরান্তে যারা ইটাখলার আশপাশে থাকে না, তারা কিন্তু সাধারণত ইটাখলা ইট কীভাবে প্রস্তুত হয় বা ইট এটার কার্যক্রম কী, কেউ কিন্তু আসলে ওইভাবে জানে না। হ্যাঁ, আমি একটু ভিতরে যেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিষয়টা। যদি ওরা বন্ধ করে রেখেছে, কিন্তু আমি সাইকেল দিয়ে যেতে পারবো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সাইকেল দিয়ে যেতে পারবো, সাইকেল দিয়ে যেয়ে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মনে হয় তারা ওই যে থাকে এগুলো গাড়ির মাধ্যমে, বিভিন্ন টুলস আছে, গাড়ির বিভিন্ন টুলস আছে। আর এই দিক দিয়ে আমি দেখছি সিঁড়ি করে দিচ্ছি এর উপরে, এটা পুরোটাই কিন্তু চুলা। হ্যাঁ, চুলা। তো ওই চুলাটা ভিতরে কিন্তু কাঁচা ইট সাজিয়ে তারপর কয়লার মাধ্যমে ওনারা এগুলো পুড়ে, আর ওই পাশে খোলা জায়গা, যে ওই জায়গায় হয়তো ইট বানানো হয়। তো আমি একটু ভিতরের দিকে দেখি কি আছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে শুধু ইট আর ইট, তেমন ইট ছাড়া তো আর তেমন কিছু থাকবে না। হ্যাঁ, তারপরও ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে চুলি মানে সাজানো হয়েছে মনে হয়, ইট এদিক ইয়া হয়ে গিয়েছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, শুধু ইট আর ইট। হ্যাঁ, ইটে ভরা। আমার ছেলে ইটাখলা দেখতে চায়। হ্যাঁ, ইটাখলা দেখবি আসলে ইট খোলা কেমন, ইট কীভাবে বানায়, এগুলো তো আসলে এখনও বানানো অবস্থায় নাই। আমি ওকে দেখাবো কী করে। তারপর ইট খোলার যে ইয়াটা কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে চুল্লির মুখটা। এখানে এটার মধ্যে ভিতরে মেশিন আছে, আর ওইখানে যেই ওয়াল করা, এর ভিতরে কিন্তু মানে মূল চোলাটা, ইটগুলো সাজিয়ে তারপরে চোলার মাধ্যমে পোড়া হয়। তারপরে এটা পুরোটাই কিন্তু একটা চোলা। এবার এই যে দেখুন, এই পর্যন্ত মানে বিশাল জায়গা জুড়ে এই ইট সম্ভবত যে সিজনের যে ইটগুলো, এগুলো পুরা হয়ে গিয়েছে সম্ভবত, এখন আর তেমন বাকি নেই। এটা হলো মেন রোডের সাইডটি, আমি ওদিক দিয়ে গিয়েছিলাম। পুরো ইয়েটা, চোলাটা অনেক বড়, দেখুন অনেক বড়। আর এই দিক দিয়ে তো ইট স্তূপ দেওয়া আছে, তো দেখার মতো তেমন কিছু নেই, শুধু ইট আর ইট। আর এই হচ্ছে চোলার ইয়াটা, চোলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে কিন্তু ভিতরে ইট, এই দেখুন ইট এভাবে সাজিয়ে ভিতরে আরও এরকম স্তূপ করে ইট কয়লার মাধ্যমে পুড়িয়ে থাকে ওনারা। তো এই হচ্ছে ইটা খোলার যে ইট পোড়ানোর চুল্লিটা। আমি ভিতরের মোটেই সম্ভব না দেখানো, আমি শুধু এইটাই ঘুরিয়ে দেখেছি। আমার ছেলের বায়না, আর বায়নার কারণেই মূলত এই এটা করা ভিডিওটা। সেই ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো, আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে মেশিনারিজ রাখার যে স্টুপটি। হ্যাঁ, দেখুন ইট আর ইট, এগুলো ইটের স্তূপ। এগুলো SMC
এসএমসি ইট। এই যে এখানে জেনারেটর আছে, আছে, এর মাধ্যমে সম্ভবত ওইটা নিয়ন্ত্রণ করা হয়। খুব এগুলো সব আমাদের বোধগম্যের বাইরে। তো এই শুধু আসলে দেখার তেমন কিছু দেখছি না, তারপরেও দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমার চারিপাশটা ঘিরে আছে শুধু ইট আর ইট। ইটাখোলায় ইট থাকবে, এটাই তো স্বাভাবিক না? দেখুন, তো এখন আমি ওই পাশে যাব যে পাশে ইটগুলো বানানো হয়, কাঁচা মাটি থেকে ইটগুলো বানানো হয়, ওই সেটটি আমি ঘুরিয়ে দেখাবো। আসলে দেখানোর মতো তো তেমন কিছু নেই। ডান পাশে সম্ভবত এই জায়গাটা, হ্যাঁ, খোলা জায়গা। এই খোলা জায়গায় ইট বানানো হয়। এই যে মূল বিষয়টা হচ্ছে, আমরা তো আসলে শুধু ইটই দেখি, ইট কীভাবে বানানো হয় সেটা দেখি না। তো এই সিজনে সম্ভবত এইগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই ইট সারি করা আছে, দুপাশে মাঝখানে রাস্তা আছে, এই রাস্তা আর দুপাশে যে দেখছেন ইট, এগুলোর উপরে ইট বানিয়ে বানিয়ে ওনারা শুকায়। মানে শুকানোর পরে যখন শুকিয়ে ফেলা হয়, পোড়ার উপযুক্ত হয়, তখন কিন্তু এগুলো নিয়ে ওই চুল্লিতে পোড়া হয়। হ্যাঁ, এই হচ্ছে ইটাখোলার মাঠ। মানে ওই দেখুন দূরে মাটি আছে, মাটির স্তূপ আছে। হ্যাঁ, ওই স্তূপের থেকে মন্ড করে এখানে কিন্তু দেখুন সাবমার্সিবল গাড়া আছে, গাড়া আছে, অর্থাৎ পানির ব্যবস্থা। হ্যাঁ, তো ওই স্তূপ, মাটির স্তূপ, এই মাটি দিয়ে ওরা প্রসেস করে তারপরে ইট বানানো হয়। হ্যাঁ, ইটগুলো বানিয়ে তো আর না, বানানো শুকানোর পরে একটা পর্যায়ে যে আবার কিন্তু সেইগুলো মানে ওই চুলিতে কয়লার মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে যখন আমাদের ইট, যে ইট আমরা ব্যবহার করি বাড়ি ঘর বিভিন্ন সংস্কার স্থাপনার কাজে, সেই ইট কিন্তু তখন প্রস্তুত হয়ে যায়। ওটার জন্য ওদের একটা নির্দিষ্ট পরিমাপ আছে পুরার, সেই পরিমাপ হয়ে গেলে ওরা কিন্তু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, এটা হলো ইটা তৈরি করার যে প্রাথমিক প্রসেসিং ওয়ে। তো এগুলো হয়ে গেছে হয়তো, তাদের তো বিজনেসের একটা সিজন আছে, ওই সিজন মোতাবেক ওনারা এগুলো করেছেন। দেখুন ইট আর ইট। তো ঠিক আছে, আমি ইটাখোলা থেকে এখন বেরিয়ে যাব। হ্যাঁ, ঘুরে দেখাচ্ছি, আমি এখান দিয়ে বেরিয়ে যাব। তেমন কিছু নেই দেখানো, শুধু ইট ছাড়া আর তেমন কিছু নেই। ইটাখোলায় ইট থাকবে, এটাই স্বাভাবিক সেন্স মানুষের। তো এই হচ্ছে মূল দিয়াটা। আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখি, তারপর চলে যাচ্ছি। আর এই পাশটা বিভিন্ন রকমের আছে, তাদের তো অনেক কিছু লাগে আসলে, একটা প্রতিষ্ঠান চালাতে কত কিছু লাগে। এই যে চুল্লির ওঠার জন্য সিঁড়ি, এদের উঠে ভিতরে ঢোকা যায়, মানে অনেক জায়গা নিয়ে করা। হ্যাঁ, অনেক জায়গা নিয়ে করা আসলে। এই হলো ইটাখোলা। হ্যাঁ, ইটাখোলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমার ছেলের বায়না। তো এখানে অনেক ভঙ্গুর রাস্তা, হ্যাঁ, বন্ধুর রাস্তা। আমি আসলে না হয় কাপাকাপি। এই হচ্ছে এটা, ঘুরিয়ে দেখালাম। যারা কাছ থেকে ইটাখোলা দেখেননি তারা দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।